হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং চ্যানেলে। আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে আসলাম চিকেন ফ্রাই। এখানে আমি স্কিন সহ চিকেন নিয়েছি, আবার স্কিন ছাড়াও কিছুগুলা আছে। এবার আমি এগুলোকে সব মশলা দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে ওভারনাইট রেস্টে দেবো। আপনারা যদি এটাকে 30 মিনিট সময় না থাকে 30 মিনিট রাখতে পারেন, 1 ঘন্টাও রাখতে পারেন, আবার তার বেশিও রাখতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের কিউব, আর রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ জিরার পেস্ট, ছোটো এলাচ সহ যে পেস্ট আমি করি সেটা দিয়ে দিলাম। 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়া সস। এখানে আমি আইস কিউব ব্যবহার করেছি রসুন আর আদার। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর টমেটো সস 1 টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচ, দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো সাদা তেল। দিয়ে এটাকে খুব ভালো করে মশলাগুলো সব চিকেনের গায়ে ভালো করে মেখে নেব। এই যে রসুনের কিউবটা ডিফ্রস্ট হয়ে গেছে, হাত দিয়ে চাপ দিলে ভেঙে গেল। আদাটা একটু সময় নেবে, সমস্যা নেই। আমি এটা ওভারনাইট রেখে দেবো, এমনি ওর সঙ্গে মিশে যাবে, আইসটা ছুটে যেয়ে। এভাবে আমি সুন্দর করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো একটু 1/4 কাপ চা চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচের মতো হচ্ছে গরম মশলার গুঁড়া বাসায় তৈরি করা, আর দিয়ে দেবো 1/4 চা চামচের মতো চিলি ফ্লেক্স। দিয়ে ভালো করে মেখে নেব, নিয়ে রেখে দেবো রেস্টে ওভারনাইট। এবার তৈরি করব যে কঠিন আটার বা ময়দার যে ওটার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণে গোলমরিচ, বিট লবণ আর গরম মশলার গুঁড়া। এবার আমি নিয়ে নেবো এক বাটিতে লিকুইড দুধ। একটা বাটিতে এখানে নিয়ে আটার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে সব গুঁড়া দিয়ে মশলা দিয়ে। এবার আমি 1 পিস চিকেনের লেগ পিস নিয়ে আটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চেপে চেপে এটার গায়ে আটা লাগিয়ে নেব। আটাগুলো খুব ভালো করে চেপে লাগিয়ে দেওয়ার পরে এটাকে দিয়ে দেবো এবার লিকুইড দুধের মাঝে। যে আমি খুব ভালো করে আটাটা লাগিয়ে নিচ্ছি প্রথমবারই। তারপর দিয়ে দেবো লিকুইড দুধের মধ্যে, বাটিতে চুবিয়ে নেব। এই যে চুবিয়ে নেওয়ার পরে এটাকে আবার আমি আটার কোটিং করব। আটার কোটিং করার পরে এটা দেখতে অনেক সুন্দর হবে। আপনারা চাইলে আরও 1 বার 2 বার 3 বার দিতে পারেন, যে যেমন পছন্দ করেন দিয়ে নেবেন। এভাবে হাত দিয়ে চেপে চেপে করলে আটাটা খুব সুন্দরভাবে চিকেনের গায়ে বসে থাকে বা বসে যায়। দেখুন কি সুন্দর হয়েছে। বাড়তি আটাগুলো আমি ঝরিয়ে নিলাম, শুকনো আটাগুলো। এই যে এটার শেপটা এমন এসেছে। আবার আমি দিব, আমি জাস্ট 2 বার লিকুইড দুধের মাঝে ডুবিয়ে নেব। এখানে পানি ইউজ করলেও সমস্যা নেই। যেভাবে আমি এটাকে সুন্দর করে আবারও চেপে চেপে ময়দার গুঁড়াটা লাগিয়ে নেব। প্যাকেটের আটা থাকলে সেটা দিয়েও করতে পারেন, ময়দা থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ভাজার পর যে এত সুন্দর ক্রিস্পি হবে, ভেতরটা ক্রিস্পি, বাহিরটা ক্রিস্পি আর ভেতরটা জুসি হবে। এখানে আমি একটা পাত্রে রেখে দিলাম, বাকিগুলো করে নেব। নিয়ে এবার আমার ভাজার পালা। একটা প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখানে যতগুলো পিস এই প্যানে এঁটেছে ততগুলো দিয়ে ভেজে নেব। এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব আলতোভাবে উল্টে দিতে হবে। এক পাশ ভালো করে হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি এক পাশ ব্রাউন কালার করে নিয়েছি, নেওয়ার পরে তার অপর পাশটা করে নিচ্ছি, না হলে এটা খুলে যাওয়ার ভয় থাকে বেশি নাড়াচাড়া করলে। এই যে এটা লাল লাল করে ভেজে নিব।
যাতে ভেতরটা কাঁচা না থাকে। খুব লো আছে আমি ভাজছি। প্রথমের দিকে হালকা মিডিয়াম ছিল চুলার আঁচটা, লাস্টের দিকে লো হিটে দিয়েছি যাতে ভেতরটা কোনো রকম কাঁচা না থাকে। এইভাবে হয়ে যাবে চিকেন ফ্রাই রেডি। এভাবে আপনারা করে নেবেন বাসায়।